আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুর থেকে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের খামারে বিশাল এক ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা হয়েছে মূলত আমার হাঁসের খামারে। কি ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে সেটা জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। এইগুলো হইতেছে আমার খামারের সবচাইতে ছোট হাঁস। এইগুলার মানে কোনো ক্ষতি হয় না এখনও, তবে ক্ষতি হয়েছে আমার খামারে যে বড় হাঁসগুলো আছে সেই বড় হাঁসগুলো। এই ছোটো হাঁসগুলো খামারে আনার পর থেকে এখন পর্যন্ত এই হাঁসগুলোর কোনো সমস্যা হয় নাই। আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো সমস্যা বড়গুলারও ছিল না, বড়গুলারও প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হয়েছে। এই 2 মাসে বড় হাঁসগুলোরও কোনো সমস্যা হয় নাই। তবে আজকে যেই ঘটনাটা ঘটছে সেটা হইতেছে, আপনারা দেখছেন ভিডিওর শুরুতে বৃষ্টি হইতেছে। দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আমরা আমাদের খামারের বড় হাঁসগুলোরে ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে ওরা চলে গেছিলো আমাদের বাড়ির সামনে একটা চড়া আছে যেখানে আগে ধান আবাদ হয়েছিল। তো সেই ধান খেতে চলে গেছিলো। ওইখানে কিছু পানি জমছিল, বৃষ্টির পানি। তো ওই পানিতে গোসল করার সময় আমাদের খামারের একটা হাঁস, শিয়াল, কুকুর অথবা বেজি হইতে পারে বা গাবরা হইতে পারে, যে কোনো একটাই নিচে। যেহেতু আমরা জানি না, যেহেতু আমরা দেখি নাই, সেহেতু সঠিকভাবে বলতে পারতেছি না কে নিচে। হয়তোবা শিয়াল, কুকুর অথবা বেজি বা গাবরা যে কোনো একটা নিতে পারে। আমাদের খামারের একটা হাঁস এখন পাইতেছি না। আমার খামারে বড় হাঁস ছিল 10টা, এখন বর্তমানে আছে 9টা। বড় হাঁসের সংখ্যা একটা কমে গেছে। তো হাঁসটা হারানোর পরে যে কটা হাঁস ছিল ওই কটা আইনে একদম বন্দি করে রাখছি। আসলে ভুলটা আমাদের ছিল, হাঁসগুলো ছাড়ার পরে অবশ্যই আমাদের খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আমাদের খোঁজ খবর না নেওয়ার কারণেই আমরা হাঁসটা হারাই ফেলছি। তো আপনারা যারা হাঁসের খামার করতে চান বা যে কোনো খামারই করতে চান, সবসময়ই আপনার যে গৃহপালিত পশু পাখি আছে ওইগুলোর খেয়াল রাখবেন। তো আমরাও এই ঘটনা ঘটার পর থেকে বুঝতে পারছি যে আসলে আমাদের কি করা উচিত, আমাদের কি করতে হবে, কিভাবে খামার পরিচালনা করতে হবে। তো আপনারাও যারা এরকম ছেড়ে হাঁস পালেন বা মুরগি পালেন, যেটাই পালেন, আপনারা সবসময় আপনাদের হাঁস মুরগির খোঁজ খবর রাখবেন, কোথায় যাইতেছে, কি করতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।